সরাসরি খুলনায় যাব। খুলনায় এক আসন নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলতে চাই এবং সেখানে আমরা যদি দেখি খুলনার এক আসনটি সারা দেশ জুড়ে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকার প্রধানত কারণ হচ্ছে খুলনা এক আসন, যেটি বটিয়াঘাটা এবং দাকপ নিয়ে গঠিত। সেখানে জামাত ইসলামের পক্ষ থেকে প্রথম কোনো সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ একজন হিন্দু নেতা কৃষ্ণ নন্দীকে তারা মনোনয়ন দিয়েছে। জামাতের দাড়িপাল্লা প্রতীক নিয়ে কিন্তু তিনি সেখানে নির্বাচন করছেন এবং ডুমুরিয়া জামাতের এই যে সনাতন যেই সংগঠনটি রয়েছে জামাত ইসলামীর আলাদা, সেটির নেতাও তিনি। তো সেই বিষয়টির কারণে তিনি আলোচনায় এসছে এবং দাকব বটিয়াঘাটায় প্রায় 47% কিন্তু সনাতন ভোট রয়েছে, যেটি বিশ্লেষকরা ধারণা করছেন যে এই ভোট টানার জন্যই জামাত কিন্তু সেটি সেখানে হয়তো তাকে প্রার্থী করতে পারে। এখন ভোটের মাঠের আসলে মূল পরিস্থিতি কি, আমরা সেই বিষয়টি জানবো। আমাদের সাথে সরাসরি সেখান থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন এবং যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী শামীমুজ্জামান। শামীম, খুলনায় এক নিয়ে কথা বলছিলাম, বটিয়াঘাটা এবং দাকপেই সম্ভবত সবচেয়ে বেশি হিন্দু ভোট, যেটি এবং সেখানে আমির এজাজ খান দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিএনপির নেতা, প্রভাবশালী নেতা। কৃষ্ণ নন্দী আবার তার যেহেতু বড় তার জাতিগোষ্ঠীর ব্যাপক ভোট রয়েছে। সব মিলে কি দাঁড়াচ্ছে আসলে কাল তো ভোট? দেখেন, আগামীকাল ভোট, এই সময় কিন্তু আসলে সকল প্রার্থীর যে নির্বাচনী প্রচারণা সেটা শেষ হয়ে গেছে। এখন প্রার্থীরা হিসেব নিকেশ করছেন আগামীকাল ভোট কিভাবে করবেন, ভোটারদের উপস্থিতি কিভাবে হবে, এবং সর্বশেষ যে অর্থাৎ আমরা যেটাকে বলি যে ড্রয়িং রুম নির্ভর তৎপরতা, এখন এই মুহূর্তে কিন্তু সেটাই চলছে। অর্থাৎ দুই দলের প্রার্থীরাই কিন্তু আসলে চেষ্টা করছেন যে ভোটারদের মন জয় করতে এবং কিভাবে তারা জিতবেন। আমি এখানে একটু বলে রাখি যে খুলনার যে 6টি আসন রয়েছে, সবচেয়ে বেশি প্রার্থী এই আসনটিতে, এখানে 12 জন প্রার্থী রয়েছেন। এই 12 জন প্রার্থীর মধ্যে আবার 8 জন হিন্দু বা সনাতন ধর্মের প্রার্থী এবং 4 জন মুসলিম প্রার্থী রয়েছেন। যদিও জামাত এটাকে মনে করছেন যে তারা সনাতন ধর্মের একজনকে প্রার্থী দিয়েছেন, সেই সনাতন ধর্মীদের ভোট টানতেই কিন্তু তারা কৃষ্ণ নন্দীকে এখানে প্রার্থী দিয়েছেন। তবে ভোটের মাঠের হিসেব কিন্তু আসলে একটু ভিন্ন কথা বলছে। আমরা খুলনায় এক আসনটি দাকব বটিয়াঘাটাতে আমরা দফায় দফায় এই আসনটিতে গিয়েছি, আমরা ভোটারদের সাথে কথা বলেছি, কিন্তু ভোটারদের সাথে কথা বলে কিন্তু আসলে নানান তথ্য উঠে এসেছে। এখানে কৃষ্ণ নন্দীর কিন্তু এখানে আসলে নতুন প্রার্থী, আর উনি এই এলাকারও ভোটার নন, ওনার পার্শ্ববর্তী যে ডুমুরিয়া উপজেলা আছে উনি সেখানকার ভোটার। অর্থাৎ সেই বিষয়টিও কিন্তু এখানকার ভোটাররা একটু হিসেব করছেন। আর অপরদিকে যেহেতু সনাতন ধর্মের যেহেতু 47% ভোট রয়েছে, তো এই ভোটটি যে কৃষ্ণনন্দী পাবেন, সমস্ত ভোট যে কৃষ্ণনন্দী পাবেন, সেই বিষয়টিও আসলে কতটুকু ভোটের মাঠে হবে সেটা আসলে ভোটের পরেই বলা যাবে। তার কারণ কি, এখানে কিন্তু আরো শামীমুজ্জামান, আমরা বুঝতে পেরেছি, অর্থাৎ এই যে উদ্দেশ্য করে সেখানে প্রার্থী দেওয়া হয়েছে বা যে হিসাব নিকাশ চলছে সেটি এই মুহূর্তে আসলে অতটা সহজ হচ্ছে না হিসাব নিকাশটি, সেটি আপনি বলেছেন, স্পষ্ট করেছেন। বাকিটা দেখা যাবে আগামীকাল ভোটের মাঠে এবং সেখানে আমির এজাজ খানের সাথে তিনিও শক্ত প্রতিদ্বন্দ্বী এবং বিএনপি বলছে যে সেই আসনটি তারা পাবে। ওদিকে জামাতও আশা করছে কৃষ্ণ নন্দীকে সেখানে প্রার্থী দিয়ে তারাও আসনটি তুলে আনতে চায়। দেখা যাবে আগামীকালকে কি ফলাফল হয়।